আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনের দিনক্ষণ আজ ঘোষণা করা হবে। স্টেট ব্যাংককে প্রতিটি নির্বাচনী বন্ড চিহ্নিত করার জন্য নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতেই হবে বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে। উত্তর দিনাজপুরের গাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ কেন কার্যকর হল না সে ব্যাপারে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও এডিজি সিআইডি কে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে। সন্দেশখালীর 5 নির্যাতিতা মহিলা সহ হিংসায় ক্ষতিগ্রস্ত 11 জন রাষ্ট্রপতি ভবনে গিয়ে গতকাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। রাজ্য সরকারি কর্মীদের উৎসব ভাতা ও অগ্রিম টাকার পরিমাণ ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার বানতলা চর্মনগরী সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ আজ ঘোষণা করা হবে। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে বেলা 3টায় ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হবে বলে নির্বাচন কমিশনের এক প্রেস বিবৃতিতে গতকাল জানানো হয়। একই সঙ্গে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং ওড়িশা বিধানসভার দিনক্ষণও ঘোষণা করা হবে। উল্লেখ্য, বর্তমান লোকসভার মেয়াদ শেষ হচ্ছে এবছরের 16 জুন। 2019-এর লোকসভা নির্বাচনে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত 7 দফায় নির্বাচন চলে। 2021-এর রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট হয় 8 দফায়। সেই হিসেব মতো এবারেও এরাজ্যে একাধিক দফাতেই ভোট হবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। এদিকে তৃণমূল কংগ্রেস এরাজ্যে 1 দফা ভোটের দাবি জানিয়েছে। মন্ত্রী শশী পাজা বলেছেন, কেন্দ্রীয় বাহিনী যাতে কোনোভাবে ভোটারদের প্রভাবিত ও ভীতি প্রদর্শন না করে সেই দিকটাও দেখা দরকার। 543 আসনের লোকসভার জন্য এখনো পর্যন্ত বিজেপি, প্রধান বিরোধী দল কংগ্রেস বা কোনো দলই সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেনি। বিজেপি 267 এবং কংগ্রেস 82 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। লোকসভা ভোটের পাশাপাশি রাজ্যের বরানগর ও ভগবানগোলা বিধানসভা আসনেও উপনির্বাচন হওয়ার সম্ভাবনা। নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে গতকাল ওই দুটি আসনে উপনির্বাচন নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে বৈঠক করা হয়। স্টেট ব্যাংককে প্রতিটি নির্বাচনী বন্ড চিহ্নিত করার জন্য নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতেই হবে বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে। কোন কর্পোরেট সংস্থা কবে কত টাকার বন্ড কিনেছে আর কবে কোন রাজনৈতিক দলের অ্যাকাউন্টে কত টাকার বন্ড জমা পড়েছে স্টেট ব্যাংক তা প্রকাশ করলেও নির্বাচনী বন্ড চিহ্নিত করার জন্য নির্দিষ্ট নম্বর প্রকাশ করেনি। এর ফলে গত 5 বছরে কোন কর্পোরেট সংস্থা কোন রাজনৈতিক দলকে কত টাকা চাঁদা দিয়েছিল তা স্পষ্ট নয়। বন্ডে থাকা এই ইউনিক ম্যাচিং কোড নম্বর না দেওয়ার জন্য শীর্ষ আদালত গতকাল এসবিআই কে ভর্ৎসনা করে। এই মামলার শুনানির সময় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়েছেন, এসবিআই কে এই নম্বর জানাতেই হবে। আদালতের নির্দেশ সত্ত্বেও কেন স্টেট ব্যাংক ওই তথ্য প্রকাশ করেনি তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট নোটিশ জারি করেছে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। ওই দিন এসবিআই কে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এদিকে এই মামলায় গত নভেম্বরে নির্বাচন কমিশন মুখবন্ধ খামে বন্ড সংক্রান্ত কিছু তথ্য আদালতে জমা দেয়। তা ফেরত দেওয়ার জন্য তারা শীর্ষ আদালতে গতকাল আবেদন জানিয়ে বলে ওই নথির কোনো কপি তাদের কাছে নেই। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, সুপ্রিম কোর্ট ওই নথি স্ক্যান করে ডিজিটাল কপি করে আজ বিকেলের মধ্যে নির্বাচন কমিশনকে ফেরত দেবে। আগামীকালে ওই নথি ওয়েবসাইটে আপলোড করতে কমিশনকে নির্দেশ দেন বিচারপতি।